শুভাশিসবাবু, বর্তমান প্রেক্ষাপটে জাস্টিস শব্দটা খুবই প্রাসঙ্গিক। গত 2-3 মাসে আমরা একবারে জাস্টিস স্লোগানে মুখরিত হতে দেখেছি শহর। এই জাস্টিস শব্দটা শুনলে এখন আপনার মনে কি আসে? যা দেখতে পাচ্ছি তাতে তো জাস্টিসের কোনো চিহ্ন দেখছি না। বারবার মনে হচ্ছে যে যেগুলো চলছে, যে ছেলে খেলা চলছে, যে হাস্যকর পরিস্থিতি ঘটে চলেছে নিয়মিত, সেখানে কি বলবো, মানে জাস্টিসের ক্ষেত্রে তো কে কাকে মানছে, না মানছে কোর্টকে, না মানছে আইনকে, না মানছে মানুষকে। মানুষকে তো জন্তু জানোয়ার মনে করছে সমস্ত নেতা মন্ত্রীরা। তারা তো কোনো গুরুত্বই দেন না আমাদের প্রতি। আমরা ভোট দিয়ে তাদেরকে আনি, আমরা ভোট দিয়ে তাদেরকে প্রত্যেক বছর 5 বছর অন্তর অন্তর নির্বাচিত করি। তারপর তারা আমাদের কথা ভাবেনও না, ভুলেও যান। মনে করেন এই গরু ছাগল, এরা এইভাবেই চলবে, আমরা যা বলবো এরা তাই করবে। তো এটার তো আমরা জাস্টিস চাই, যে এটা তো কাম্য নয়। আমরা আপনাদের এনেছি আমাদের ভালো মন্দ দেখার জন্যে, আপনারা নিজেদের স্বার্থে সমস্ত কিছু করে যাচ্ছেন। এ তো মানে আর কি বলবো, আইনের জায়গা থেকে তো কিছু বলারই নেই। রেগুলার যা চলছে, যা রেজাল্ট দেখতে পাচ্ছি, তাতে ভীষণই আশাহত, এইটুকু বলতে পারি। সুভাষবাবু, কি মনে হয় আপনার, এই নেতা মন্ত্রী প্রসঙ্গ আপনি তুললেন, তাদের জন্য কি সত্যিই আইন আলাদা, আর সাধারণ মানুষের জন্য কি মানে জাস্টিস ক্রমশই চিপ হয়ে যাচ্ছে? একদমই তাই দেখতে পাচ্ছি তো, তাদের জন্য আইন আলাদা। সাধারণ মানুষ ভয় পাচ্ছে থানায় যেতে, আর তারা থানায় গিয়ে থাবড়া মারছে পুলিশকে। এর থেকে বড় জিনিস আর কি? এর থেকে তো মানে অবাক কাণ্ড লাগছে। সাধারণ মানুষ কিছু ঘটলে থানায় গেলে তাকে 10 বার ঘোরাচ্ছে, আর একজন নেতা বা মন্ত্রী যদি থানায় চলে যায়, তাকে আদর করে বসিয়ে তার চেয়ার মুছে দিয়ে ধুয়ে দিয়ে তার প্রায় পদতলে চলে গিয়ে তারা কাজ করছেন। এই কিসের কি আছে আমাদের এখানে? কোনটা আছে? না দেশে, না শহরে, না দেশে। রাজ্যও যেমন, রাষ্ট্রও তেমন, কিচ্ছু নেই। যদি আপনি পাওয়ারফুল মানুষ হন, তবেই আপনার সব কিছু ঠিকঠাক আছে। আর তা না হলে আপনি সাধারণ মানুষ হলে ওই বেঁচে আছেন এই পর্যন্ত। ধারণাটা এরকম যে আপনাকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু আমরা বেশি বাড়াবাড়ি করলে ব্যাস। আরজিকর কাণ্ডের রায় কি আজকে অনেকটাই মানে এই সমাজের যে নগ্ন রূপটা প্রকাশ করে দিল? তো কি বলবো, এ তো রোজই ঘটছে। এই ঘটনার পরও তো নিয়মিত দেখতে পাচ্ছি বাচ্চাকে, 1 বছরের শিশুকে ধর্ষণ করছে, আবার করছে। একে তো থামছে না। কবে থামবে তাও ভেবে পাচ্ছি না। শাস্তি দিয়েও তো কোনো লাভ হবে না। আমি আমার ব্যক্তিগত অভিমত, এই যে শাস্তি হবে, যে শাস্তিটা দোষী সাব্যস্ত হলো, তারপরে তার শাস্তি হবে, তাতেও কি বন্ধ হবে কিছু? মনে হয় না। আসলে আমরা মানুষগুলো সব জানোয়ার হয়ে গেছি। আপনি দেখুন, চিড়িয়াখানার জানোয়াররা বরঞ্চ অনেক বেটার। তারা মানুষের ভালোবাসা পেলে গায়ের কাছে ঘেঁষে থাকে। একটা কুকুরকে আপনি ভালোবাসবেন, সে আপনার গায়ে ঘেঁষে থাকবে। একটা বিড়ালকে ভালোবাসবেন, গায়ে ঘেঁষে থাকবে। কিন্তু ঠিক উল্টো হয়ে গেছি আমরা, মানুষরা জানোয়ার হয়ে গেছি। আমরা কামড়াতে চাই, আমরা ক্যাঁক ক্যাঁক করে উঠি, খেঁকি কুকুরের মতো হয়ে গেছি। আর সাধারণ মানুষ, তাদের তো কোনো ক্ষমতা নেই। তারা যা হচ্ছে দেখছে, চুপচাপ আছে। এই যে প্রতিবাদের ঢেউ উঠল, সেই প্রতিবাদের ঢেউটা তো ভেঙে দেওয়া হলো। কিভাবে ভাঙলো, কেন ভাঙলো, সে কথায় যাব না, কিন্তু ভেঙে তো দেওয়া হলো। এই যে এত মানুষ রাস্তায় নামলেন রাতের পর রাত, কি লাভ হলো তাতে? কিচ্ছু হলো না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। আর যখনই কিছু ঘটে, তখনই পশ্চিমবঙ্গের কি বলবো আর, তখন অন্যদিকে সেটাকে ঘুরিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করেন, এবং মানুষের মনটা তখন অন্যদিকে ঘুরে যায়। সাবজেক্টটা টোটালি চেঞ্জ করে দেওয়া হয়। এ তো রেগুলার দেখতে পাচ্ছি। আপনি মানুষের প্রসঙ্গ তোলেন, আজকে কি কোথাও গিয়ে আমাদের সমাজে মানুষ কম, ক্রিমিনাল বেশি? তাই তো দেখা যাচ্ছে। স্বাভাবিক সুস্থ সাধারণ মানুষ, বুদ্ধিসম্পন্ন, মানবিক, এরকম মানুষের সংখ্যা কমে গেছে।
এখন মানুষের হাতে অস্ত্র চলে এসছে, কি করে আসছে তাও জানি না। বাচ্চা বাচ্চা ছেলেরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে মেরে দিচ্ছে। এ তো ভাবতেই পারেন এটা ঘটলো কী করে, আমাদের এখানে হলো কী করে, আগে তো ছিল না কোনো দিন তো এভাবে ভাবতে হয়নি। রাজনৈতিক দলাদলি, রাজনৈতিক ঝামেলা সবই থাকে, চিরকাল ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে, কিন্তু সেটা সুস্থ হোক, সেই রাজনৈতিক ঝামেলাটা সুস্থ হোক। এরকম অসুস্থ রাজনৈতিক ঝামেলা হবে কেন? ইভেন টিভিতে তো দেখতে পাচ্ছি আমরা, যখন রাজনৈতিক নেতারা সব টিভিতে বিভিন্ন ডিসকাশনে বসেন, খেকি কুকুরের মতো তারা ঝগড়া করে, এরা ঘেন্না করে। তখন দেখলে মনে হয় যেন এরা কারা, এরা মানুষ, তাদের মধ্যে শিক্ষিত মানুষরাও রয়েছেন, প্রফেসর রয়েছেন, টিচার রয়েছেন, তারা যেভাবে চিৎকার করে, যেভাবে একে অপরকে প্রায় অশ্রাব্য ভাষায় কথা বলতে আরম্ভ করেন, এ মানে সহ্য করা যাচ্ছে না। এবং বাংলার একেবারেই না, বাংলার সংস্কৃতি এটা নয়। এবং আজকে আরও বিশেষ করে আমার খারাপ লাগে, বাংলায় মানুষের মুখের ভাষা কী হয়ে দাঁড়িয়েছে। রাস্তা দিয়ে দোকান পেতে যাওয়া যায় না, একজন বাবা বা একজন মা তার সন্তানকে রাস্তা দিয়ে নিয়ে গেলে যে ভাষায় চারপাশের লোকজন কথা বলছে, বাচ্চা থেকে বড়রা, কান পাতা যায় না। সেগুলো বন্ধুদের মধ্যে চলতে পারে, সেখানে বলুক না, অনেক গালাগাল দেওয়া যায়, অনেক অশ্রাব্য কথা বলা যায়, কিন্তু রাস্তায় চেঁচিয়ে চেঁচিয়ে, এবং এটা এখন কলকাল হয়ে গেছে। এক একটা শব্দ, যে শব্দগুলো বলতে গেলে আঁতকে উঠতে হয়, সেগুলো এখন হয়ে গেছে একদম কথ্য ভাষা, আমাদের কলকাল ল্যাঙ্গুয়েজ, কোনো ব্যাপারই নাই, গুলো তো বলে চারটে বলে দিল। আরে আচ্ছা, আমার তখন মনে হয় এই যে ছেলেরা যারা রাস্তায় এই সমস্ত ভাষায় কথা বলে, তারা নিজের বাবাকে বলে, নিজের মাকে বলে, তাদের সামনে কোনো দিন এই শব্দগুলো উচ্চারণ করে। তা তুই যদি বাবা মাকে না বলতে পারিস, রাস্তায় বলিস কেন? আর পাঁচজন যারা রয়েছে তার মধ্যে তো বাবাও আছেন, দাদুর বয়সী লোক আছেন, মায়ের মতো মানুষরা আছেন, মেয়েরা রয়েছে, তখন ভাবিস না তো যে আমি বাবা মাকে যখন বলতে পারিনি, এখানে বলবো না, এখানে বলা সোজা গুলো দিয়ে দিয়েছি কেমন, একদম গুণ মানে গুনে গুনে একাকার হয়ে গেছে, গুণ পোকা খেয়ে নিচ্ছে এই সমাজটাকে। চিফ জাস্টিসকে এই বর্তমান প্রেক্ষাপটে মানুষের চোখটা খুলে দেবে কি মনে? একেবারেই ভীষণভাবে পিন পয়েন্ট করছে এই ছবিটা, বিভিন্ন দিক, কোনো রাজনৈতিকভাবে নয়, কিন্তু কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ছবিটা নয়। একটা স্যার আমি একটু এক গ্রুপ মানে আমরা যদি মানে দেখি বিষয়টা, কোনো ওটিটি প্ল্যাটফর্ম এটাকে এখনও মানে একসেপ্ট করতে চাইছে না, ইন্ডিপেন্ডেন্টলি এটা প্রকাশ করতে হচ্ছে ইউটিউবে। তাহলে কি কোথাও গিয়ে এই যে পলিটিক্যালি কেউ কি মানে সবাই কি মানে এই রিস্কটা নিতে চায় না, চাইছে না, ভয় পায়, সবাই ভয় পায়। এখন ভয়ের যুগ, যে পারবে তাকে। একটা ঘটনা হচ্ছে যে চ্যানেল বলছো, ওটিটি চ্যানেল বলবো, যাই বল, তাদের ব্যবসা করে খেতে হবে, সঙ্গে তাদের ব্যবসা বন্ধ করে দেবে। আমি যদি একটা সেই রকম কিছু চালাই আমার চ্যানেলে, তাহলে আমার ব্যবসা বন্ধ করে দেবে, সেটা তো কেউ চাইবে না। তারপরে বলে যে না ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে এটা কোনো রাজনৈতিক কথা বলছে, পলিটিক্যাল কথা বলছে, এই সমাজের খারাপ দিকগুলো তুলে ধরছে, সেইটা কেউ নিতে পারছে না। তখন তাদের মনে হচ্ছে না বাবা, এগুলো বললে যদি সরকার বা রাজনৈতিক ব্যক্তিত্বরা আমার উপর খেপে যান, আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায়, সেই ভয়ে কেউ নিচ্ছে না। কিন্তু আমি বলবো যে এই দ্য চিফ জাস্টিস একটা অসাধারণ ছবি, অসাধারণ। এবং এই যে ইছামতি ফিল্ম হাউস, তারা সাহস করে এই ছবিটা করেছেন, এবং এর পরিচালক শুভজিৎ বক্সি অসম্ভব ভালো কাজ করেছে। সে থিয়েটারের ছেলে, দীর্ঘদিন থিয়েটার করছে, এখনও করে, কিন্তু তার কাজটা দেখে, আমি ছবিটা দেখেছি, আমার একবারও মনে হয়নি যে কোনো নতুন ছেলে ছবিটা করছে, কোনো নভিস কেউ করছে, মনে হচ্ছে যেন এক্সপার্ট ফিল্ম মেকার এই ছবিটা বানিয়েছে। এই ছবির ফটোগ্রাফি এত অসাধারণ, ভিজুয়াল খুব ভালো, শটের অ্যাঙ্গেল ভারী চমৎকার, ছবির গান ভারী চমৎকার, প্রতিটি জায়গায় ভারী চমৎকার, এবং যারা অভিনয় করেছেন তারা অসাধারণ। এবং আমার বারবার মনে হচ্ছে না যে অভিনয় করছেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অভিনেতা হিসেবে যে আমি যখন যে অভিনয়টা করি বা যে চরিত্রটা করি, সেটা আগে আমি নিজেকে বিশ্বাস করব। আমি চরিত্রটা বিশ্বাস করলে তবেই আমি দর্শককে বিশ্বাস করাতে পারবো। তখন দর্শক বিশ্বাস করে না, এটা তো এইটাই
ঠিক এই মানুষটাই এইটাই, কিন্তু আমি যদি নিজে বিশ্বাস না করি তাহলে তো পুরো ব্যাপারটা ওপর হয়ে যাবে, একটা মেকি ব্যাপার হয়ে যাবে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমার বারবার মনে হয়েছে যে প্রত্যেকে বিষয়টাকে বিশ্বাস করেছে, চরিত্রগুলোকে বিশ্বাস করেছে, যার জন্য তারা গল্পের সঙ্গে চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গেছে। এবং অসাধারণ একটি ছবি। আজকে তার ছবিটার ট্রেলার রিলিজ করছে। আগামী কয়েকদিনের মধ্যে ছবিটা এই ইছামতি ফিল্ম হাউসের যে ইউটিউব চ্যানেল আসছে সেখানে ছবিটা দেখা যাবে। আমি আশা করব আপনারা সবাই ইছামতি হাউস তাদের এই ইউটিউব চ্যানেলটাতে এই দ্য চিফ জাস্টিস ছবিটা দেখবেন, এবং ইছামতি ফিল্ম হাউস এবং শুভজিৎ বক্সী আপনাদের জাস্টিসের অপেক্ষায় রইল। একদম শুভাশিসবাবু, কোথাও গিয়ে মানে সব চরিত্র কাল্পনিক হলেও কোথাও গিয়ে বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত এই দ্য চিফ জাস্টিসের। সেটা তো বটেই, বাস্তবের সঙ্গে তো বটে। বাস্তব ছাড়া এত কাল্পনিক, এই গল্পটা তো আর গল্পটা কাল্পনিক, গল্পটা ভাবনা থেকে আসা, কিন্তু বাস্তবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নিশ্চয়ই।